Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Consuming alcohol is injurious to health. পটল ডাঙার আমরা কজ চার মূর্তিমান, পটল ডাঙার কজন বিখ্যাত চার মূর্তিমান, ক্যাবলা হাবুল টেনিদা আর লিকপিকে এই পেলারাম। পটল ডাঙার আমরা কজন বিখ্যাত চার মূর্তিমান। আমরা কামাল করছি রে কামাল সামাল দেবার কেউ তো না, ঝঞ্ঝা ঝড়ে চলছি উড়ে যখন যেমন সুযোগ পান, স্বপ্ন মাখা ইচ্ছে গুলো দুই হাতে সব ছড়ালাম, দুই হাতে সব ছড়ালাম। পটল ডাঙার আমরা কজন বিখ্যাত চার মূর্তিমান। চলতে পথে খাই না হোঁচট, পরীক্ষাতে হোঁচট খাই, স্বাস্থ্য ভূগোল ইংরেজিতে বছর বছর বললা পাই, সিঁড়ি ভাঙা অঙ্ক দেখে খাঁচা ছাড়া আতারাম, বাবা খাঁচা ছাড়া আতারাম। পটল ডাঙার আমরা কজন বিখ্যাত চার মূর্তিমান। ফুটফুটে রাত জোছনা ঝলমল, ঘুটঘুটে রাত অন্ধকার, ভয় করি না বাঘের খাবা, আসুক না বউ একটি বার, একটি চড়ে ভুলিয়ে দেব ভূতের বাপের আসল নাম। পটল ডাঙার আমরা কজন বিখ্যাত চার মূর্তিমান, ক্যাবলা আবুল টেনিদা আর লিখপিকে এই পেলা পেলারাম। পটল ডাঙার আমরা কজন বিখ্যাত চার মূর্তিমান। এই পেলা কি করছে রে? লিখতেছে। কালকে অঙ্কের পরীক্ষার খাতায় 36 নম্বর কারেক্ট আনসার লিখতে তোকে কে বলেছিল? সত্যি বড্ড ভুলে গেছে টেনিদা, আমি বুঝতেই পারিনি যে 36 নম্বরে কারেক্ট আনসার লিখে ফেলেছি। বুঝতে পারলে না, আমি নিশ্চয়ই ঢেলা দিয়ে কেটে আসতাম। আজকের পরীক্ষায় কি করছিলি? ফেল লায়া। আমি দেখিনি মনে করছিস? খাতায় এত ঘস ঘস করে কি লিখছিলি শুনে? এই টেনিদা মারি বলছি কিচ্ছু লিখিনি, ছবি আঁকছিলাম। হ্যাঁ, তাল গাছ, আকাশ, নদী। ঠিক বলছিস? এই বিদ্বেষী বলছি টেনিদা। আর একটু সময় পেলে না নদীতে একটা বোয়াল মাছ এঁকে দিতাম। একটা বোয়াল মাছ সঙ্গে এক পাল ছানাপোনা। কেমন দিলা টেনিদা? কেমন দিলা টেনিদা? টেনিদা কেমন দেয় তুমি জানো না? এই দেখি দেখি এই কাটিতে কাটে। কেমন সমস্ত পোকার মতো কথা বলিস? আরে আমি কিরকম পরীক্ষা দিই সে কি জিজ্ঞেস করে জানতে হয়? কয়বার হইল? শুরু তো করছিল বোধহয় এন্ট্রান্স পরীক্ষা দিয়া, ম্যাট্রিক দিছো, স্কুল ফাইনাল দিছো, এখন তো হইলো হায়ার সেকেন্ডারির পালা, তাই জিগাইতেছিলাম এইবার লইয়া মোট কয়বার হইল? কয়বার হইল? মোটে 3 জনকে, পেলা, আবুল আর টেনিদা। যে খাবি তোরা তো মাথা ব্যথা কিসে, যা করতে বলেছি তাই কর। যোগী বাড়ির আয়োজন করেছে, শেষকালে না ভিখিরি থেকে
বিলিয়ে দিতে হয়। তুই থামবি? 10 দিন না 20 দিন না, একদিন ছেলেরা ভালো মন্দ খাবে, তখন থেকে বকবক করছিস। আমি বুঝতে পেরেছি, ছেলেরা নয় ছেলেটা। তার মানে টেনিদা। তোর কি হবে? গোল্লা। পাস করার কোনো চান্স নেই? না। এর জন্য বেশ খাটতে হয়েছে বল? নিশ্চয়ই। লোকেরা পাস করার জন্য খাটে, আর তোরা দেখছি খেটে ফেল করিস। এটাও একটা আর্ট। মরবি আর একটু বড় হ। থাম থাম, এই না তো সেই আদিকাল থেকে শুরু করে বছর বছর ফেল করে যাচ্ছে। সে আমাদের ঠিক কি খারাপ আছে না শুনি? কি সাহসে তুই টেনের লোকে নিজের তুলনা করস? আজ পরীক্ষার খাতায় এমন একখানা সিনারি এঁকে দিয়েছি না, এক্সামিনার একদম কেটে বাড়িতে বাঁধিয়ে রেখে দেবে। টেনিদেরও প্রযুক্তি শিষ্য হইতেছ। জয় গুরু। কি ব্যাপার রে হাবুল, এখনো এলো না? নাই তো। কে? টেনিদা? হ্যাঁ, খাওয়ার কথা শুনলে যার দিক দিদিক জ্ঞান থাকে না, সে আবার আজকের নেমন্তন্নের কথা ভুলে যাবে। কিন্তু এখনো আসছে না কেন? দাদা কটা বাজে? 8:05। ঠিক আছে। কেউ কেনি না? ও টেনি, ও যাচ্ছি একটা শুভ কাজে, দিলে 12টা বাজে। কি এবারও তো এক্সামিন দিলে? কেমন হলো? কেমন হয়? অঙ্কের কোশ্চেন সোজাই হয়েছে, কি বলো? হ্যাঁ আমি চলি। শুনুন না শুনুন না, আমার ভাইপো বলছিল যে এবার যা কোশ্চেন এসেছে তাতে তো গাদা ঘোড়ারা সব পাস করে যাবে। তুমি পারবে না? কেন জ্ঞান যাচ্ছেন বলুন তো? বলছি আমার একটা জরুরি কাজ আছে, না গেলে ক্ষতি হয়ে যাবে। খাওয়া দাওয়া যাবে না। এই যে আসুন না মশাই। না এখন আসবো না, এখন একটু খাবো, খিদে পেয়েছি। কিন্তু আসল লোক কিন্তু এখন এলো না। আসলো? হ্যাঁ, কি আসলো? টেনিদা। টেনিদাকে বাদ দিয়ে আমরা খেতে বসবো। ও দাদা কটা বাজে? 8:12। আরে টেনিদা, ও টেনি! তো আপনি কি বলেন মেশমশাই, টেনিদার একটা খোঁজ নেওয়া উচিত না? দেখো, আমার কথা যদি জিজ্ঞেস করো তাহলে যাক, মিস করিনি তাহলে। আমি ভাবলাম শুরু হয়ে গেছে। এত দেরি করলে কেন? আর দেরি আসছি, আর এক একজন মাটি ফুড়ে সামনে এসে দাঁড়াচ্ছে। টেনি কিরকম পরীক্ষা দিলে? আরে আমার পরীক্ষার খবর না পেলে বাবুদের যেন পেটের ভাত হজম হচ্ছে না। এই ভেতরে খবর কি রে? যাও না দেখে এসো। তাহলে দেখে আসো। ভালোই খাওয়াচ্ছে না মাসিমা। টেনি এসে গেছো? হ্যাঁ মাসিমা, আপনার এদিকে কি খুব বেশি দেরি হবে? না, এই ও তাহলে তুমি বসো গে, আমি পাঠিয়ে দিই। ঠিক আছে ঠিক আছে। এই খিদে খেতে পাচ্ছিল, কীর্তি বললে আমার খিদেটা নষ্ট হয়ে যেতে পারে, তাই ঠিক আছে আমি ও ঘরে গিয়ে বসছি মাসিমা। হ্যাঁ বসি। চেনা জানা লোকগুলো আজকাল এত বোকা হয়ে যাচ্ছে, আমাকে জিজ্ঞেস করছে টেনি তুমি কিরকম। এই খেলা তুই পিলে রুটি হজম করতে পারবি না। একটা একটা ঠিক আছে, আজ চাইতে নে। আমার একটা তুই ওটা। আচ্ছা তুই নে। আচ্ছা তুই বেগুনি পেয়েছিস না? এটা গ্রাউন্ড প্রিপেয়ার করছি, এর সঙ্গে যদি চাটনি হতো না। এখন আর চাটনিতে কাম নাই। কাম নাই? ঠিক আছে, তাহলে পরেই খাবো। এই রে
স্মৃতিটা যেন বেড়ে গেল মনে হচ্ছে। তাড়াতাড়ি হাত চালিয়ে নিয়ে নিয়া, ছেলেটা কতক্ষণ হাফিস করে বসে থাকবে? হাফিস করে বসে থাকবে কেন? এই তো এক প্লেট দিয়ে এলাম। খিদের সময় ওইটুকুতে কি হয় বল? কি বললে? ওইটুকু? তুই বরং বসো টেনে বুঝলে, আমি একটা ভেতরে গিয়ে দেখে আসি একটু তাড়া দিয়ে আসি বরং। আচ্ছা, আমি একটা কথা ভাবছিলাম টেনিদা, এই ধরো আমাদের রেজাল্ট বেরোবে আরো 2-3 মাস পরে, এই সময়টা কোথাও একটু বেরিয়ে আসি না? আমি রাজি, হাওয়া বদলটা আমার পক্ষে বিশেষ উপকারী। আমি রাজি, কিন্তু টেনিদা ভেতরে কতদূর হলো একবার দেখবি? আরে দেখছি দেখছি, কিন্তু তুমি যাবে তো? যাবো না কথা বলেছিস? ব্যাস, প্রস্তাব পাস। কিন্তু কোথায় যাওয়া যায়? কেন, চলো না, বেশ ফাঁকা মাঠ আছে, একটা আম কাঁঠালের বাগানও আছে, সেটা একদম হই হই করে সময় কাটবে। কোথায়? আমার রাঙা পিসিমার বাড়ি আছে, সেখানে যাওয়া যাক। কিন্তু কোথায় বলবি তো? তুই তো নীলুয়ান। শুনেছিস কথা? হত ভাগা, যেমন ছাগলের মতো লম্বা লম্বা কান, তেমনি ছাগলের মতো বুদ্ধি। লিলুয়া খুঁজে পেতে কি একটা জায়গায় আবিষ্কার করলেন, লিলুয়া। আমি কমু কি কবি? আমার বড় মামা হইলো গিয়ে পুলিশের টিএসপি, ভীষণ প্রতাপ। রাস্তা দিয়ে চলে যখন লুক দেখলেই ডাইনে বাইরে সরায়, ডাইনে বাইরে সরায়, এমন করা লুক। তোর বড় মামার ইতিহাস শুনতে কে চাইছে? কোথায় যাওয়া যায় তাই বল না। আমার বড় মামায় এখন থাকে আবার দত্তরি। শোন না, আমার বড় মামায় এখন থাকে বর্ধমানে। যাওয়া তো কম, বন্দোবস্ত করি। কি টেনিদা? বর্ধমান? হ্যাঁ আরে হাবুল, বর্ধমানে সীতাভোগ মিহিদানার কেজি কত করে রে? কেজিতে কাম কি, আমরা তো যেতেছি বড় মামা ভাই। তা বটে, মন্দ হয় না, মন্দ হয় না। তার ওই লিলুয়ার চাইতে অনেক ভালো। নিশ্চয়ই। এই বর্ধমানে মশার সাইজ জানো তো, একেবারে চড়াই পাখির মতন। তার দুটো না, একটা যদি তোমার মশারির মধ্যে ঢুকে করতে পারে না, তাহলে দেখবে সেই তোমাকে ফলার করে ফেলেছে। তোমাকে আর সীতাভোগ মিহিদানা খেতে হবে না। না বকিস, আমাকে মশার ভয় দেখাচ্ছে, মশার ভয় দেখাচ্ছে আমার। ঠিক আছে, বুঝবে তখন। তোমার কপালে না ওই লিলুয়াই নাচছে। লিলুয়ার হাওয়াকে এই দারাসিংহের মতো মোটা হয়ে গেছে। ইডিয়েট কোথাকার। তা আমি ভাবছিলাম যে সেই সংস্কৃতে আছে না রাজকুলের সূচক, ওর মামা হচ্ছে গিয়ে পুলিশের ডিএসপি। তা জেনে শুনে পুলিশের খপ্পরে পাওয়াটা উচিত হবে। দেখালা আমাকে পুলিশের ভয় দেখাচ্ছে। কলকাতায় সমস্ত সার্জনরা আমায় দেখলে সেলাম ঠকে তা জানিস। তাহলে কি ঠিক হলো? বর্ধমান জায়গাটা অবশ্য খারাপ, বেশ ভালোই, মিহিদানা টিদানা সব ঠিকই আছে। আমি কি ভাবছিলাম জানিস? আমি ভাবছিলাম যে বেশ দূরে, অনেক দূরে, বেশ গভীর জঙ্গল টঙ্গল হবে, একটু শিকার টিকার। আমি একবার গিয়েছিলাম আসামের জঙ্গলে শিকার খেতে। আমি তোমার সঙ্গে নিয়ে তো বেরোলাম। আমার পরনে একটা হাফ প্যান্ট, একটা হাফ শার্ট, মাথায় একটা সোলার টুপি আর কাঁধে একটা বন্দুক। যাচ্ছি আমরা, যাচ্ছি ঘন জঙ্গল তো, সে ঘন জঙ্গলের ফাঁকে ফাঁকে ওই ডুবু ডুবু সূর্যটা এখানে সেখানে দেখা যাচ্ছে, বুঝলে? আমরা তো এগিয়ে চলেছি। হঠাৎ দেখি ঘন ঝোপ, আর সে ঘন ঝোপের মাথায় না এই টোকা টোকা, এই তার পাহাড় আর কি তার রং, বুঝলে, বিউটিফুল। তারপরে বুঝলে আমি তো সেই সঙ্গীকে পেছনে রেখে সেই ঝোঁকটার দিকে যেতে পারি, এক পা এক পা এক পা এক পা করে ঘুরছি, বুঝলে, ঝোঁকটা যেখানে টোকা টোকা ফুল ফুটেছিল কাছে গিয়ে দেখি সেই টোকা টোকা ফুলের মধ্যে না একটা কি চামড়ের মতন ঝুলছে। হ্যাঁ, আর টুকু 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 হাওয়া দিচ্ছে, আর চামড়টা এই এই আমি মনে করলাম ওটা এরকম ফুল টুল কিছু হবে হয়তো, বুঝলে। সেই মনে করে না আমি আস্তে 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 গিয়ে করে ধরে, ওটা চামড় নয়, তাহলে এটা জ্যান্ত মোষের লেজ। হ্যাঁ হ্যাঁ, আমার অবস্থাটা কিরকম বুঝতে পারছো? একবার তো ধরে পেয়েছি লেজটাকে, আর তো ছাড়তে পারিনি, ধরে আছি, ধরে আছি, বুঝলে। টান পড়েছে তো, কেমন এমনি টান পড়েছে, একদম করে মশা ছুটতে বুঝলে, মশা ছুটছে আমিও ছুটছি, মশা ছুটছে আমিও ছুটছি, বুঝলে। এই একেবারে ক্রোধ কাটলো অবস্থা। হ্যাঁ, ভয় পেয়ে মশা তো পেছন দিকে তাকাতে পারছে না, আর আমিও গাছটাকে ছাড়তে পারছি, ধরে আছি।
টিপটাপ করে আছি একেবারে এরকম ছুটতে 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 পড়ে দেখি না মুখটা নেই পালিয়ে গেল দুধ হলো না পালিয়ে গেল বটে কিন্তু চামড়ের মতন ল্যাজটা আমার হাতে রয়ে গেল কি বাড়িতে একদিন এসো দেখিয়ে দেবো মুছতে না বয় টয় পেয়ে একবারে ল্যাজ ট্যাজ ছেলে একেবারে হাওয়া জলে ফিরে গেলে ওর কি অবস্থা হবে বলতো ল্যাজ করবা মুষ মা বললো ওদিকে সব রেডি খাই 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 আপনি পারেন ল্যাজ করবা মুষ আমার জায়গা রুগী হ্যাঁ খাই খাই করছে রাম বাবু এখানে বলবো দেখো তোমার টেরি বেশি না খেয়ে ফেলে তুই কি রে পেলা মাসিমায় ওই বারকোস্টান দিতে টেনিদের লাগিয়ে তুই সেখানে ঠেলাঠেলি করতে যাস কেন শুরু করো খাই হ্যাঁ একা খাওয়ার নাই তাকো ওটা কি দিলেন মাসিমা গাছ আবুল ভালো বলছি খাইছে টেনিদা কথা বলেছিল হাবুল গট্টা খাবি তাহলে আমাদের বেড়াতে যাওয়ার ব্যাপারটা কি হবে ছেলেরা একটু বাইরে থেকে ঘুরে আসতে চাইছে ও তা যা না মেশোর ওখান থেকে ঘুরে আয়। কোথায় উলুবেড়ে কি টেনিদা ওটা দাঁত থাক তুই এখন মাথায় করে ঢুকবে না পরে হবে সমস্যা জল খেলে অম্বল হয় আমাকে বলে কিনা হেল্প করবে
টেনিদা, হয়ে গেছে তো ওটো। বেলা ও বেলা, এরকম নেমন্তন্ন মাসে একটা পেলেই যথেষ্ট। এরকম নেমন্তন্ন মাসে একটা কেন, দিনে 10 বার করে পেলেও তুমি ম্যানেজ করতে পারো। আমার খাওয়া দেখলে তোদের হিংসা হয় না রে? না, এই খাওয়াটা আছে বলি না এইরকম শক্ত দেহটা রাখতে পেরেছি। তো মনে নেই না সেবার গড়ের মাঠে ঘোড়ায় চড়ে এক গোড়া সার্জেন্ট যাচ্ছে, মারলুম এক হ্যাঁচকাটা, তেড়ে এলো আমাকে অ্যারেস্ট করবে বলে। আমিও অমনি 4 আর্মস বাইসেপটি ফুলিয়ে দাঁড়ালাম। বাঁচা দোনার এগোতে সাহস পায় না। সেই থেকে সমস্ত কলকাতার সমস্ত গোড়া সার্জেন্টরা আমাকে দেখলে ও সেলাম ঠোকে। এইটা তো জানতাম না। তা জানবে কি করে? আমি গেও যোগী সবসময় তোমাদের সঙ্গে মেলামেশা করি বলে না তোমরা একেবারে আমাকে ফালতু ভেবেছো একটা। কি রে, কেমন খেলি? চিনি ধরে জিগাও, দেখ হাবুল, গাঁটটা খাই বলে দিচ্ছি। আচ্ছা ক্যাবলা, তুই বল, আমি কি খুব একটা বেশি খেয়েছি? না, বেশি খাবে কেন? মা বলছিল আমাদের রেজাল্ট বেরোলে আরেকদিন এরকম খাওয়াবে। আরেকদিন এরকম খাওয়াবে? কিন্তু আমাদের সে বেড়াতে যাবার ব্যাপারটা কি ছেলেরা সেটা চলে অসময় সমস্যা। সত্যি কোথায় যাওয়া যায় বলুন তো? টেনি তো ওই শিকার টিকারের কথা বলছিল। হ্যাঁ, তা আমি বলি কি তোমরা কোনো হাজারিবাগে যাও। হাজারিবাগ? হ্যাঁ, ওখানে অনেক শিকার টিকার পাওয়া যায়। আরে আমি তো ওখানে একবার বাঘের পেটে যেতে যেতে বেঁচে গিয়েছিল। হ্যাঁ, মহিষ না, এইবার বাঘ 2 নম্বর। শুনি না সেইরকম হলো জানো। আমার ওই যে আমার সেই শিকারী বন্ধু, ওই যে যার কথা আগে বলেছিল, দুজনে মিলে ফিরে একদিন সন্ধ্যের পর বন্দুক নিয়ে সেই যে খুঁজে বেরোলো, বুঝলে। তারপরে আমরা তো এগোতে আরম্ভ করলাম। এগিয়ে খানিকটা গিয়ে একটা গাছের উপর উঠে পড়লাম, বুঝলে। গাছটা কিরম ছিল জানো, এই তো গুড়ি, এই গুড়ি, হ্যাঁ, এই কাণ্ড চলেছে, আর এদিকে একটা ডাল, এদিকে আমি বসলাম, এদিকে উনি, মানে আমার বন্ধু আর কি। তারপর বসে থেকে দেখে আমার কিরম একটু ঝিমুনি মতন এলো। আমি তো সেই গাছে হেলান দিয়ে প্রায় চোখটা বন্ধ করে ফেলেছি, এমন সময় হঠাৎ দেখি না এখানে একটা খোঁচা। হ্যাঁ, বন্ধুর দিকে তাকিয়ে দেখি বন্ধু করছে আর এমনি করছে। হ্যাঁ, আমি তো বুঝতে পারিনি আমি কি ব্যাপারে বাবা। হঠাৎ নিচেই তাকিয়ে দেখি না একটা বাঘ। হ্যাঁ, বিরাট বাঘ একটা, জানতো এই ঘোরাঘুরি করছে, আর মাঝে মাঝে আমার তখন অবস্থা বুঝে দেখেছো, আমার তখন মাথা বান বাবা। এরকম হঠাৎ দেখি বাঘটার কি মনে হলো, বাঘটা এই উপর দিকে তাকাচ্ছে, উপর দিকে একেবারে স্ত্রী আমার সঙ্গে চুপি। হ্যাঁ, যেমন চুপি হল না আমার এই চোখটা আস্তে আস্তে বুঝে এলো, হাত অসার, পা অসার, সারা শরীর অসার। আমি ডুলতে আরম্ভ করি, ডুলতে পর একেবারে বাঘের পিঠে। তারপরে কথা আমি শুনেছি যে আমি তো বাঘের পিঠে পড়ার সঙ্গে সঙ্গেই মূর্ছা, আর বাঘটা এমন বোকা না যে তার পিঠে একটা পড়ার সঙ্গে সঙ্গেই ব্যাস বাঘটাও মূর্ছা। বাঘ মূর্ছা, হ্যাঁ, বাঘ মূর্ছা। একটু পায়ের ধুলো দিই। তারপরে বুঝলে আমার সেই বন্ধু ভদ্রলোক, ও তো খুব সাহসী, ও গাছ থেকে নেমে, বুঝলে, নেমে এসে আমার মুখে জলের ঝাপটা অনেকক্ষণ ধরে দিল। আমার তো খানিক্ষণ বাজে তো জ্ঞান এলো, বুঝলে। কিন্তু বাঘ কখনো হবে। হ্যাঁ, কি করা যায়, মহা বিপদে পড়া গেল। এটা বাঁশ জোগাড় করলাম, বুঝলে। সেই বাঁশের সঙ্গে বাঘটাকে বেশ শক্ত করে বেঁধে রেলগাড়ি করে একেবারে কলকাতার চিড়িয়াখানা। হ্যাঁ, বললে বিশ্বাস করবে না, এই 2.5 দিনের মধ্যেও কিন্তু বাঘের জ্ঞান হয়নি, তখন অজ্ঞান। কি করা যায়,
বড় ডাক্তার দেখা হলো বুঝলে, বড় ডাক্তারের সেই স্মেলিং সল্ট আছে শখে শখে, এখানে নাকে বাঘে নাকের কাছে ধরে আস্তে 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 বাঘের জ্ঞান ফিরলো, বেঁচে গেল। নইলে বেচারা কপালে অনেক দুঃখ ছিল। তাহলে তোমরা ওই করো বুঝলে, আজ এই ব্যাগে বরং যাও, আমি সব ব্যবস্থা করে দেবো। না না, ওসব বাঘ ভালুকে জঙ্গলে গিয়ে কাজ নেই, ছেলে মানুষ ওরা। ছেলে মানুষ বলছো কাজে, হাতে তীর ধনুক দাও না, দেখে করে বিশ্ব জয় করে ঘরের ছেলে ঘরে ফিরে আসে। হ্যাঁ, আমিও তো একবার এক সার্জনকে ময়দানে এমন ঠুকে দিয়েছিল। আমরা তো আর ভাল্লুকের দেশে যাচ্ছি না, এই ধরুন গিয়ে আমরা যেতে চাই একটু দূরে ধারে কাছে গেলাম। আচ্ছা কাজ করো, আমি একটা জায়গা তোমাদের বলে দিচ্ছি বুঝলে, তোমরা বরং সেখান থেকে ঘুরে এসো। এরকম স্বাস্থ্যকর জায়গা আর পাবে না। কোথায়? রাঁচি? রাঁচি না রাজি না, তাহলে নিশ্চয়ই গোবর ডাঙায়। আবুল, তোর মাথায় 1 কিলো গোবর ভরা আছে। গোবর ডাঙা আমি যে জায়গাটার কথা বলছি না, তার নাম হচ্ছে ঝন্টি পাহাড়। জন্তি পাহাড়? ঝন্টি পাহাড়, চারিদিকে শুধু শাল আর মৌ আর বউ বুঝলে, আদানাসের দুধ, একটা মুরগি, আচ্ছা কত রকমের মাছ বুঝলে, সম্ভর খাও আর প্রাণ খুলে খুলে বেড়া। একটি মাছ যদি সেখানে থাকতে পারে না, তবে তোমাদের এই চেহারা কিন্তু থাকবো কোথায়? জঙ্গলে? কেন জঙ্গলে যেতে যাবে কেন? ওখানে তো আমি একটা বাংলো কিনেছি। বাংলো কিনেছেন? কবে? এই এই মাঝখানে খুলো। বাবা, রোজ রোজ একটা আস্ত মুরগির রোস্ট কি জমবে না? আচ্ছা বেশ, আপনার ওখানে মাছ পাওয়া যায় বলছিলেন? হ্যাঁ পাওয়া যায় তো। বেশ, পাকা পোনা পাওয়া যাবে? পাকা পোনা পাওয়া যায়। চুপ করে বসে আছিস, কিছু বলছিস না? আমি আর কি বলবো? হ্যাঁ, তুমি যাওয়ার সময় কিছু শিঙি মাছের পটল কিনে দিও। মুরগি টুরগি তো তোমার হজম হবে না। কিন্তু অত দূরে ওদের একা ছেড়ে দেওয়াটা কি ঠিক হবে? মা, তুমি না মিথ্যা ভয় পাচ্ছ, মেসে যখন বলছে। আচ্ছা, আমি তো আছি। কবে যাবে? যত তাড়াতাড়ি হয়। ঠিক আছে, তোমরা তৈরি হয়ে নাও, আমি সমস্ত ব্যবস্থা করে দিই। গোবর ডাঙ্গা হইলো গিয়া, গোবরে আমার কোনো ইন্টারেস্ট। মা, তুমি হাবুলের বাড়িতে গিয়ে খাওয়া বদলটা আমার পক্ষে বিশেষ উপকারী, কিন্তু ছেলেরা একটু মুশকিল আছে। যে মুশকিল? কি মুশকিল? না এমন কিছু নয়, মানে তোমার এই বাড়িটায় একটু গোলমাল আছে। এই আপনার ভারী গোলমেলে কথাবার্তা রায়মশাই। ছেলেরা সব ঠিক করে ফেলে আর এখন আপনি বলছেন কিনা? গোলমাল এমন কিছু নয়, গোলমাল এমন কিছু নয়। ওই ওখানকার সব ওই সন্তানরা বলছিল যে ওই বাইকে নাকি দামে পাওয়া, রাত্রিবেলা তারা সব দুপটা পা ফেলে চলে ফিরে বেড়ায়। আর এই ভয়ঙ্কর কি সব শব্দ হয়, অথচ কাউকে চোখে দেখা যায়। দেখো, বাড়িটা কেনার পর আমি মাত্র 2 বার গেছি, তা ওই সকালবেলা গেছি আর বিকেল বেলা ফিরে এসেছি। রাত্রিবেলা কি হয় ও আমি তাই বলছিলাম যে তোমাদের আবার যেতে ভয়টা করবে না? ভয়? টেনই পাবে ভয়। আমি ভূতে বিশ্বাসই করি না। আসুক না ভূত, সোজা একেবারে পাকড়াও করে না, এমনি করে ছুঁড়ে। তুমি যে ভূতে বিশ্বাস করো না বলছিলে, আরে বেড়ালের চোখ দেখে একেবারে এই প্যারাটা একটু ভিজু কিনা, তাই ওকে একটু ধরিয়ে দিলাম। তাই বটে। ঝন্টি পাহাড়িতে যাচ্ছে তো? হ্যাঁ, ঝন্টি পাহাড়ি যাচ্ছে। হ্যাঁ নিশ্চয়ই। সুপার
আছে উপরে আছে বিছানা উপরে আছে এটা এটা রাখো সুটকেস রাখো ये लो पैसा और एक रुपया हुजूर क्या और एक रुपया चाला कितना है तुम्हारा रेट कितना 2 रुपया प्लेट दिखाओ देखिए हुजूर हाफ प्लेट है नहीं हुजूर असली प्लेट है क्या समझा हम ट्रेन में नोया जाता है देखिए ना हुजूर चलो हम समझाता एक टका दी টাকা কি খোলাম খুঁজি না বাইরে যাচ্ছ তো খুঁজে করে দাও না এমনি করে নাই পেয়ে যাবে না দাও দাও अच्छा ठीक है देखो ये लो देखो कभी ऐसा कभी मत ना करना हाँ বিছানাটা কোথায় রেখেছিস বল আমার বিছানাটা কোথায় রেখেছিস কথা কানে যাচ্ছে আমি কি জানি আমি কি জানি কিরে বেলা বুঝে দেখো বুঝে ধুলো কাদায় বেলা এক কাছে এই জানলা পাশে শুনে রোগা তো ঠান্ডা লাগে বারে আমি আগে বুঝলাম আমি কেন উঠবো হটাও ভাইসা ঠান্ডা লাগে দেখুন না বেশ বলছি পেলা তুই রোগা মানুষ জানলার কাছে বসলে ঠান্ডা লেগে একটা অসুখ বিসুখ বাঁধলে দেখবে কে কথা কানে নিচ্ছে না গরমে দম বন্ধ হয়ে যাচ্ছে অনেক ঠান্ডা লাগবে বলতেই হলো না আবার মুখে তক্ক তবে সেখানে যে বসতো ঠান্ডা না লাগলে তো চোখে কয়লার গুঁড়ো পড়তে পারে আচ্ছা তুমি এখানে এসে তো বাবা ঠিক আছে বলে বল ওদের এভাবে একা একা ছেড়ে দেওয়া ঠিক হচ্ছে তো? মন্দ কি? আরে দেখো না ওরা ওখানে গিয়ে কি কাণ্ডটা করে। উমা কি কাণ্ড করবে সেখানে গিয়ে? আরে ওরা সব সোনার টুকরো ছেলে, আগেকার দিন হলে ওরা এই বয়সে দিগ্বিজয় বেরোত। কেমন আছে রে? আমার কিন্তু ভালো ঠেকছে না বাবা টেনি, তুমি কিন্তু আপনি কিচ্ছু ভাববেন না মাসিমা, আমি যতক্ষণ রয়েছি তত। আই পালা ওটা কি? কোনটা? ওই যে লুকোলি। কি লুকোলাম? লুকোই নিতে কিছু লুকোসনি। দেখেছেন মাসিমা, এই এক বাক্স বিস্কুট খেলে ওকে আমি আস্ত ফেরত আনতে পারবো? আমার কাছে রইলো বুঝলে, রেশন করে দিবি, সকালে দুটো বিকেলে দুটো। বেশি চেয়েছ কি? বাবারা তোমার সব সাবধানে যেও তাহলে, ঠিক তো? আমার ওই বাংলোর মালিকের কিন্তু চিন্তা আছে, এ তো স্টেশনে থাকবে, কেমন? তোমার ওই মালির নাম্বার আছে তো? কি বলতো? হ্যাঁ ঝন্টুরা, ঠিক করে দেবো তাহলে। হ্যাঁ যেও। দাঁড়া, দেখাচ্ছি মজা। আমার ছেড়ে না। কি হয়েছে বাবা? বেশ করে দুটো কথা শুনিয়ে দাও টেনিদা। পাকাম করছি। কি হয়েছে বাবারা? ইয়ে মানে এই বেডিংটা কি আপনার? হ্যাঁ, কেন? না মানে হঠাৎ আমার কাঁধে করতে কিছু বললো না, ঠিক বুঝতে পারছি না। আপনি ফেলেননি নিশ্চয়ই? ছি 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 ছি, আমি কখনো ফেলতে পারি? আমার শিষ্য আমাকে তুলতে এসেছিল, সেই ফেলেছে। দেখ বলো না, সাধু বাবা এমন কাজ করতেই পারে না। আরে সামান্য বুদ্ধি বিবেচনা থাকলে। আমার শিষ্য খুবই বুদ্ধিমান। তাহলে নিশ্চয়ই দেখে ফেলেনি। দেখেই ফেলেছে। এগুলো একেবারে আমার ঘরের উপর। যদি আমার হাত পা ভাঙতো তাহলে হাসপাতালে যেতে হতো। কিন্তু বাবা, তুমি বা অমন ভাবে দরজা আটকে দাঁড়িয়েছিলে কেন? তাই বলে একেবারে আমার ঘরের উপর। ওখানে কে বস, সরে যা। আমার বিছানা। চাপ, উপরে বিছানা কর। আরে ঘাবড়াস না হাবুল, ঘাবড়াস নি, আমি তো রয়েছি।
হয় কি? কোথায় যাবে বাবারা? রামগড়। আপনি? আমি আমি মুড়ে নামবো। তোমরা বুঝি বেড়াতে যাচ্ছ? কি বিড়বিড় করছো তুমি? তোমার লেগেছে? না না, লাগবে কি করে? ওইটুকু বিছানা। না না, একটু লেগেছে। তোমার মুখ দেখে যে বুঝতে পারছি। দুঃখ করো না বাবা। একবার আমার কি হয়েছিল জানো? সেবারও আমি মুড়ি যাচ্ছিলাম, গাড়িতে দারুণ ভিড়, এতটুকু জায়গা নেই। তা আমি করলাম কি, মেঝেতে বিছানা পেতে শুয়ে পড়লো। কি ঝাঁকানি গাড়িতে। হ্যাঁ, তারপর ঘুমটা আমার সবে এসেছে। এমন সময় একটা ঝাঁদরেল কাবলিওয়ালা তার সেই হিঙের বস্তা নিয়ে ওপরের বাং থেকে আম করে আমার ঘাড়ের ওপর পড়লো। এটা 4 নম্বর। হ্যাঁ, তাতেও আমার কিচ্ছু হয়। তাহলে তো আপনি মহাপুরুষ। হ্যাঁ, আপনার পায়ের ধুলো দিন, আমাদের জন্ম সার্থক করি। এই উঠ উঠ, পায়ের ধুলো নে, পায়ের ধুলো নে। থাক, থাক, থাক। আমি এখান থেকে আমার আশীর্বাদ ওদের পৌঁছে দিচ্ছি। আর একটা পাত্র হ্যাঁ। বাবা লুপে নিলে বাবা, হ্যাঁ, আপনার নামটা যদি। আমার নাম? আগে আমার নাম স্বামী ঘুটঘুটা আনন্দ। কি? ঘুটঘুটা আনন্দ। খাইছে? ভয় পেয়ে গেলে বাবা? তবে শোনো, আমার গুরুর নাম ছিল ডম্বরু ঢক্কা পিত্তলানন্দ। আবার তার গুরুর নাম ছিল উচ্চণ্ড মার্তণ্ড কুকুর ডিম্ব বজ্রানন্দ। আবার তার গুরুর নাম ছিল। আমি গেছি। না বালক, আর তোমাদেরই বা দোষ দেবো কি বাবা? আমার গুরুদেবের ঊর্ধ্বতন চতুর্থ গুরুদেবের নাম শুনে আমার 2 দিন ধরে ক্রমাগত হেঁচকি উঠেছিল। ছেড়ে দাও। তা বাবারা, তোমরা তো রামগড় যাচ্ছ, আগে আমি যাব মুড়িতে। তা মুড়িতে পৌঁছতে ধরো শেষ রাত্রি। বৎসগণ, আমার যোগনিদ্রা বড়ই প্রবল। তাই বলছিলাম যে তোমরা যদি আমাকে একটু উঠিয়ে দাও। নিশ্চয়ই নিশ্চয়ই উঠিয়ে দেবো। আপনি নিশ্চিন্ত থাকুন প্রভু। উঠিয়ে দেবো, উঠিয়ে দেবো। তাহলে আমি নিদ্রামগ্ন হই। হ্যাঁ, শুয়ে পড়েন, অনেক রাত্রি হয়ে গেছে। রাত্রি হয়ে গিয়েছে? মধুর ভাষণ। আচ্ছা, ওতে কি আছে বাবা? হ্যাঁ, এতে এতে মহা সর্বনেশে জিনিস আছে বৎস। যোগ সর্পে শুনেছ? যোগ সর্প? মহা বিষধর সাপ। আমি না মন্ত্র বলে এর মধ্যে বশীভূত করে রেখেছি। এখন এরা দুধ কলা খায় আর হরিনাম করে। সাপ হরিনাম করে? হ্যাঁ, শুধু সাপ কেন, গন্ডারেও হরিনাম করে। যোগ বলে সবই সম্ভব বৎস, কিন্তু তাই বলে
তোমরা যেন এর ধারে কাছেও কেউ এসো না। যোগবল না থাকলে বউ করে ছবল মেরে দিতে পারে। খুব সাবধান। হ্যাঁ, আমরা খুব সাবধানে থাকবো। ওদিকেই যাবো না, ওদিকেই যাবো। টুকরো ছেলেরা আমার, সোনার টুকরো ছেলে। এখানেই তাদের রাখি। তাহলে আমি নিদ্রামগ্ন হই। আচ্ছা, ভালো কথা। ওই বলছিল আমাকে ওই মুড়ি মুড়ি, তাহলে আমি শুয়ে পড়ি। জয় সজগন্নাথ, জয় জগন্নাথ। কেডা রে? নাশা বাজায় কেডা? আমার বিস্কুটের প্যাকেট। যোগসর্প। যা ভেবেছিল দেখতাম। নবীন ময়রা যোগসর্প। আর নাই কেউ পিঁপড়ে ছিল বোধহয়, খেয়ে ফেলেছি। এই পেটের মধ্যে কামড়াবে না তো? কামড়াই তো পারে। কামড়াকে কামড়াকে বুঝলি, একবার শুদ্ধ একটা জামরুল খেয়ে নিচ্ছে। চেপে যা। তুমি ঘুমাওনি? ঘুমিয়েছিলাম, এখন জেগে আছি। তাহলে প্রভুজিকে ডেকে দাও, মুড়ি এসে গেছে। একটু পরে যাদু একটা সবুজ আলোটা জ্বলেছে কি দেখি। সিগন্যাল। এই দিল। এই যে এবার টাকা যেতে পারে। প্রভুজি, প্রভুজি গো, আপনি কোন কামরায় যোগনিদ্রা দিচ্ছেন প্রভুজি? প্রভুজি, প্রভুজি, প্রভুজি। গজা, হ্যাঁ, জল খেতে পারি? আরে জল পরে খাবেন, গাড়ি যে ছেড়ে দিল, তাড়াতাড়ি নামুন। হ্যাঁ, তখন থেকে আপনাকে ডাকছি প্রভু, গাড়ি ছেড়ে দিল। দেখো 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 দেখো, দাঁড়াতে বলো গাড়িকে, একটু দাঁড়াতে বলো।
বাবাজি, আপনার যোগ সর্পের হাঁড়ি। যোগ সর্প? পাখির গান শুনতে পাচ্ছিস ক্যাবলা? হ্যাঁ, আর ফুলের মিষ্টি গন্ধ, আর দক্ষিণের বাতাস। দক্ষিণের বাতাস? তাই বল, সেই জন্য কিরকম খিদে খিদে লাগছে। খাইছে, এই তো স্টেশনে বসে 1 ডজন সিঙ্গারা 2 প্লেট আলুর দম খাইলা। ওতে আর আমার কি হয় বল? আরে মিল গিয়া, মিল গিয়া, মিল গিয়া। ইস, গেল बिस्कुट। मिल गया, ये देखो भाई मिल गया। একদম ভুলে বেরিয়ে দিয়েছিল না, খুলি। এনে পেলা, তুই বউনি কর। আমার খিদে নেই। মরবো 1 ঘন্টা। দে ধর, খা। এনে তুই একটা নে। আমারে আমারে তুই 8 খানা নাও। আর চাইবে না, পাবে না, আমারটা দে। ফুলে শুধু বিস্কুটের প্যাকেট খালি। আমার মনে হয় এই জঙ্গলে বাঘ থাকে। আমাকে বাঘ দেখাচ্ছে, বাঘ দেখাচ্ছে আমাকে। শুনছি ভাল্লুকও থাকে। কি? আমার মনে হয় টেনিদা এই জঙ্গলে হিপোপটেমাসও থাকে। বেশি পাকামো করো না পেলা। আমাকে কি ছাগল পেয়েছ? হ্যাঁ, হিপোপটেমাস মানে হচ্ছে কি তোর জলহস্তি। জলহস্তি কি জঙ্গলে থাকে? আচ্ছা, যদি ভূত থাকে? ভূত? ভূত এখানে থাকবে কেন? বলি মানুষই নেই, চাপবে কার কাঁধে? হ্যাঁ হ্যাঁ, কেন, আমরাই তো আছি। অবশ্য আমাদের কোনো ভয় নেই, কারণ ভূত নিশ্চয় আমাদের লিডার টেনি রেখেছে আমাদের ঘাড়ে চাপতে আসবে। ক্যাবলা। আচ্ছা, এই জঙ্গলে যদি গুটগুটানন্দ আসে? আসুক না, 3 নম্বর চামচে প্যান্ট এমন দেবো না, গোলালু একেবারে চিড়ে চ্যাপটা হয়ে যাবে। খট খট খুট খুট ঝটপট ঝুটমুট। খট খট খুট খুট ঝটপট ঝটমুট গুট 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 গুটানন্দ আসছে। ভেরি গুড ঝালমুড়ি ডালমুট পাউরুটি বিস্কুট বড় খিদে পাচ্ছে। জিভে জল আসছে, জিভে জল আসছে, জিভে জল আসছে। তোলপাড় দুধদার ঝোপঝাড়, তোলপাড় তোলপাড় দুধদার ঝোপঝাড়, তোলপাড় তোলপাড় দুধদার।
বুঝি বাঘ আসে মটকাতে ঘাড়। হায় রে শেষ জীবন আমার। আনি মানি জানি না, বাঘ বাঘ মানি না, আনি মানি জানি না, বাঘ বাঘ মানি না। আসে যদি কাছাকাছি, আরে আসে যদি কাছাকাছি, মেরে দেব ল্যাং, জুজুৎসু প্যাচে বেটা হয়ে যাবে ব্যাং। সাদা ভূত, কালো ভূত, সাদা ভূত, কালো ভূত, গেজো ভূত, মেজো ভূত, বেডে ভূত, ড্যাঙা ভূত, ভূত 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 ভূত। ওরে বাবা ভূত এসে মটকাবে ঘাড়। হায় রে শেষ জীবন আমার। আরে হাট, আনি মানি জানি না, ভূত টুত মানি না, আনি মানি জানি না, ভূত টুত মানি না। দেখা যদি পাইতার, আরে দেখা যদি পাইতার, ভেঙে দেব ঠ্যাং, জুজুৎসু প্যাচে বেটা হয়ে যাবে ব্যাং, জুজুৎসু প্যাচে বেটা হয়ে যাবে ব্যাং। টেনা টেনা, ও টেনা, এই টেনিদা, টেনিদা। কে 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 তুমি? আমি ঝন্টুরাম। ঝন্টুরা? হ্যাঁ খোকা বাবু, বড় বাবু চিঠি পেয়ে আপনাদের আগ বাড়ি আনতে যাচ্ছিল। আনতে যাচ্ছিল তো এতক্ষণ কি করছিলে? ট্রেন তো এসছে সে কখন? স্টেশন তো যাচ্ছিলাম খোকা বাবু, তো পথের মাঝে ভারী নিদ এসে গেল, তো ভাবলাম একটু ঘুমিয়ে এলি। তো ঘুমাচ্ছি শেষে নাকের মধ্যে 2-3 মচ্ছর ঘুষে গেল। হ্যাঁ, তো উঠে দেখি আপনারা আসছেন, তো এখানে এলাম, তো এ বাবু डर খেয়ে ऐसा কারবার করলে। থাকার হাসা হবে না, তার তো নয় যেন মূলের দোকান খুলে বসেছে। টেনা, ও টেনা, ওটো, আমাদের নিতে এসেছে। কে? কেন? কোথায়? কখন? আরে ঝন্টুরা, মেশর বাংলার মালিক। কেমন দিলাম? পাবে বাঙালি, পাবে। কিরকম অ্যাক্টিংটা করলুম বল দেখি। ঝন্টু, তুমি কি বুঝতে পেরেছিলে আমি অ্যাক্টিং করছিলাম? বুঝতে পারেনি না? বুঝতে পারেনি? এই দেখ, বুঝতে পারে। আরে তোদের অ্যাক্টিংটা এমন শিখেছি না যে তোদের ফিল্মের অরুণ কুমারকেও হার মানিয়ে দেবো, বুঝলি? তোমার কপাল দিয়ে নরসিংহ জ্যোতি বেরিয়েছে। কপাল দিয়ে নটসিংহ জ্যোতি বেরিয়ে। ফাইন, আসেন বাবু, আসেন। চল। মেশো বলছিল বাংলায় 2টো ঘর আছে। আমরা এই ঘরে থাকছি ক্যাবলা। চল চল। বাহ, মাঝের দরজাটা খোলা থাকলেই। জন্টু, এবেলা আমাদের কি খাওয়াচ্ছ? কাল বাজার থেকে মাছ নিয়ে আনবো। আচ্ছা, আজ মুরগি। মুরগি একটু তাড়াতাড়ি, বুঝলে? আমি স্নানের ঘরে যাচ্ছি, তোর অর্চনটা ছেড়ে দে। চল। কি ভাবছো মা? তখন কতবার করে বললাম
আমাকে ওদের সঙ্গে যেতে দাও। তা আর তুমি শুনলে না। তুই যে কি করতিস শুনি? কি হবে করলাম, সঙ্গে থাকতাম। কি আমার বিরঙ্গানা নেই? তা তুমি গেলে চুপ পারতে। বলেছিলাম তো, তোর মেয়ে তো রাজি হলো না। তাহলে আর এখন ভেবে কি হবে? যা হবার তাই হবে। কি হবে? আমি কি জানি? ভুতুরে বাংলো, চারদিকে জঙ্গল, বাঘ থাকতে পারে, ভালুক থাকতে পারে, সাপও থাকতে পারে, ধারে কাছে জনমনীষী নেই, কোথা থেকে কি বিপদ। তুই থামবি? ইনি দিনে কতগুলো অলক্ষণের কথা না বললে হচ্ছে না। না মা বেটিতে কি আলোচনা হচ্ছে? আপনি ভীষণ অন্যায় করেছেন মেশবাসাই। কেন? নয়তো কি, খাওয়া নেই, ঘুম নেই, সারাক্ষণই খালি মাথার মধ্যে ঝন্টি পাহাড়ি ঘুরপাক খাচ্ছে। ওই দেখুন না। তাই বলো? আমি বললাম আবার কি নাকি, কি হয়েছে কি? গেছে দুদিন বাদে ফিরে আসবে, এটা তো ভাবনা কি আছে? দেখো তোমার মায়েরা এমন পুতু পুতু করে ছেলেদের ওই আঁচল তলায় আগলে রাখতে চাও বলি ছেলেরা নিজেদের উপর ভরসা রাখতে শেখেন না, অপরের হাত না ধরে হাঁটতে পারে। 7 কোটি সন্তানের হেমুত্থ জননী রেখেছো বাঙালি করে, মানুষ করবে। দাড়ি বুড়ো তোমাদের দেখি এই কথাগুলো লিখেছিলেন জানো? কিন্তু ছেলে মানুষ কত দূরে। ছেলে মানুষ হলেও মানুষ তো। কিন্তু মন মানে না। তাহলে কি করতে হবে? আপনি বলুন। আচ্ছা ভেবে বল। তুমি আর দয়া করে ধুলো দিও না। আমাকে তাহলে ওদের সঙ্গে যেতে দিলেই পারতেন। হ্যাঁ, তাহলে তো 16 তলা পূর্ণ হতো। আচ্ছা মা, ওরা তাহলে এখন ওখানে কি করছে? দেখেছিস ক্যাবলা, চারদিক কিরকম ছমছমে হয়ে আসছে। আরো হবে, অন্ধকারটা নামুক। বাবা, এত সব! আমি শুধু চা খাবো। হ্যাঁ, দুপুরবেলা যা খেয়েছি না, পেটটা এখনো গজগজ করছে। ঠিক আছে, তোরটা মানে তেরা টুকিসনি ক্যাবলা, দিন প্রাণ হয়ে খেতে দে তো। ঝন্ডু হবে চেয়ারটা ভূতের মতো হলে হবে কি? রাতে ভাই ভূতের মতো বলছো? ভূত নয় তো? যা বলেছিস, আমরা বসে ভূতের রান্না খাচ্ছি। আচ্ছা টেনিদা, ভূতেরা তো শুনেছি নানা রকম আকার নিতে পারে, কখনো জন্তু জানোয়ার, কখনো ছায়া, কখনো মানুষ, আবার কখনো কঙ্কাল। কি? হ্যাঁ, আমারও তো হতে পারে যে সত্যিকারের কোনো ভূত ঝন্টুরামের আকার ধরে আমাদের দেখাশোনা করছে, রেতে খাওয়াচ্ছে। কি রে, কি আবিষ্কার করছি দেখো। কোথায় পেলি? এইটা তোলা থেকে চুরে কয়, চুরে কয়। দেখি। হ্যাঁ, আচ্ছা। ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাতে আমরা লোভিয়া জন্ম, ধন্য হয়েছি ধন্য গো। ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাতে আমরা লোভিয়া জন্ম, ধন্য হয়েছি ধন্য গো। কিরীটধারিণী তুষার শৃঙ্গে, সবুজে সাজানো তোমার বেশ, তোমার উপমা তুমি, তোমার উপমা তুমি, তোমার রূপের
নাহি তো শেষ, সঘন গহন তমসা সহসা হাসে যদি নেমে আকাশে তোর, হাতে হাত রেখে মিলি একসাথে আমরা আনিব নতুন ভোর। ভারত আমার ভারতবর্ষ স্বদেশ আমার স্বপ্নদূর, তোমাতে আমরা লোভিয়া জানো ধন্য হয়েছি ধন্য গো। শক্তি দায়নি দাও মা শক্তি, ঘুচাও দীনতা ভীরু আবেশ, আধার রজনী ভয় কি জননী, আধার রজনী ভয় কি জননী, আমরা বাঁচাবো এ মহাদেশ। রবীন্দ্রনাথ বিবেকানন্দ বীর সুভাষের মহান দেশ, নাহি তো ভাবনা করি না চিন্তা, হৃদয়ে নাহি তো ভয়ের লেশ, হৃদয়ে নাহি তো ভয়ের লেশ, হৃদয়ে নাহি তো ভয়ের লেশ। ওখানে দাঁড়িয়ে কি করছিলে? এই যে গান শুনছিলাম। গান শুনছি? তো ভেতরে আসতে কি হয়েছিল? এই তো এলাম। বাবুরা চলে খাবার তৈরি হয়ে গেছে। এই খাবার হয়ে গেছে। শব্দ কেবলা, এই কেবলা, শব্দ শুনতে পাচ্ছিস? শব্দ কি যেন হেঁটে বেড়াচ্ছে, দেখছি। দেখো কাণ্ড, একটা নেংটি জুতোর মধ্যে ঢুকে বস করা। এই দেখ, আর তুই জুতোর খটখট শব্দ শুনে একেবারে। আমিও তো তাই বলছিলাম, ইঁদুর তুই ইঁদুর, সাক্ষাৎ ব্রহ্মদূত চেলেও আমি। কিসের শব্দ? তা না হয় হলো, কিন্তু ভূত এখানে এভাবে এখানকার হাসতে যাবে কেন? ভূতের বাড়িতে ভূত আসবে না তো হাসবে কোথায়? তাই বলে মাঝ রাত্রে লোকের ঘুম নষ্ট করে অমন বিটকেল আওয়াজ করবে? দেখ ক্যাবলা, সপ্তাহে পাকামো করিস না। ভূত মাঝরাতে হাসবে না তো কি দুপুরবেলা কলেজ করে বসে আসবে? তাই তো উচিত, তাহলে অন্তত ভূতের সঙ্গে মোকাবিলা করা যায়। তা না মাঝ রাত্রে জঙ্গলের মাঝখানে যেন একখানা হাহা শব্দ রূপা হয়ে গেল। হাহা হাহো হাহা। বেলা ভূতে এরকম হাসি পায় কেন বল, এরকম বিটকেল ভাবে? জানি না, যা সাহস থেকে তো গিয়ে জিজ্ঞাসা করে এসো। তাই চল একবার দেখে আসি ভূতের চেহারা কেমন। ক্যাবলা, তুই খেপেছিস? না খেপবো কেন? আমার কি মনে হয় জানিস, ভূত মানুষকে ভয় পায়, না হলে কলকাতায় ভূতের দেখা পাওয়া যায় না কেন? দিনের বেলা ভূতের টিকিটিও দেখা যায় না কেন? আর বাইরে বসে হো হো হাহা না করে ভূত ঘরে ঢুকতে সাহস পায় না কেন? ক্যাবলা, তোর পায়ে পড়ি, চুপ কর। হাসির নমুনাটা শুনেছিস তো? এখনই হয়তো দেখবি দুটো কাটা মুন্ডু ঘরে ঢুকে নাচতে শুরু করেছে। কাটা মুন্ডু নাচ আমি কোনোদিন দেখি, আর দারুণ মজা হবে। আচ্ছা, এই আমি 1 2 3 বলছি। ভূতের যদি সাহস থাকে তাহলে 3 বলার সাথে সাথে কাটা মুন্ডুগুলি নাচতে শুরু করুক তো। 1 2 3। দেখি তো, চ্যালেঞ্জ করলাম,
তাও ভূতলাটি সাহস পেল না। এক কাজ কর, টেনিদা আর হাবুদা নিশ্চয়ের মধ্যে জেগে উঠেছে। তা চারজনে মিলে তুই আজ নিঘাত মারা পড়বি। চল কেবলা ভাই, আমার কথা শোন, যা শুয়ে পড়। ঠিক আছে, তুই থাক, আমি চললাম। আলো নিয়ে যাচ্ছিস? তাহলে অন্ধকারে দেখবো কি করে? দাঁড়া, আমিও যাচ্ছি। তুই না একদম না খুব তো বলছিলিস যে স্বয়ং ব্রহ্মদত্ত এলো। ওটা এমনি কথার কথা বলেছিলাম। চল। কোথায় গেল? ভূতে ভ্যানিশ করে দিয়েছে। এতক্ষণে হয়তো যাচ্ছে। আর কি ভাবছিস? আমি আর এখানে থাকবো না বাবা, কাল আমি ঘরে ফিরে যাবো। আমি মেরে দেবো, এখানে থাকবো না। ওরে বেলা, দেখ দেখ, এটা আপনার কাণ্ড দেখ। দেখ টেনিদা, তুমি পটলডাঙ্গার হিরো, এই তোমার বীরত্ব। মেলা ফ্যাস করে নিলাম কেবলা। আমি আর হাবু দুজনে মিলে একটা মতলব করেছিল। না রে হাবু? হ্যাঁ, মতলব। क्या मतलब? আমরা প্ল্যান করেছিলাম যে খাটের নিচ থেকে নজর রাখবো, যদি হঠাৎ ঘরের মধ্যে একটা ভূত ঢুকে পড়ে তখন আমরা দুজনে মিললা তোর ঠ্যাং ধরে তিমুয়ে টান ভূত অমনি ফ্ল্যাট চিত পাক তাস চিত। আসলে এই ভালো বলে দিচ্ছি তবে আমি আর এখানে থাকবো না। কাল আমি কলকাতা ফিরে যাবো। আমি ওদের বিশ্বাস করি বাবা, আমার একটা প্রাণ আমি নেবো। আমি আর এখানে থাকবো না বাবা, কাল আমি কলকাতা মা, ও মা, কি হয়েছে? অমন করছো কেন? আমাকে একটু জল খাওয়া তো। না, কি হয়েছিল? একটা বিচ্ছিরি স্বপ্ন দেখেছি। ক্যাবলা না, এই শোন, তুই মিশুকে একবার ডাকতো। এখন? যা বলছি শোন। মেসোমশাই, মেসোমশাই, কি হয়েছে? মাকে একটা বিচ্ছিরি স্বপ্ন দেখে উঠে বসেছে, আপনাকে ডাকছে। এত রাত্রিরে? আমি তো বলেছিলাম, মা বলে না এক্ষুনি। আচ্ছা চল, এত করে বলেও বোঝাতে পারলাম না। বলো কি স্বপ্ন দেখেছো? সে আমি বলতে পারবো না। ক্যাবলা না, যা দোষী, যদি কিছু করে ফেলে আমি। আচ্ছা কেন মিথ্যে মন খারাপ করছো বলো তো? আপনার বুঝ পাগলেও বলি, সেরকম কিছু বিপদ বুঝলে ওরা নিজেরাই চলে আসবে। তার আগে যদি কোনো বিপদ ঘটে যায়? কবে যেতে চাও বলো? আমিও যাবো মেসো। হ্যাঁ যাবে, বলছি মাজার চা বেরিয়ে যাবে না? হ্যাঁ চল, আমারও মন চাইছে একবার এই চার মূর্তির দর্শীপনাটা নিজের চোখে দেখে আস।
চিনে বাদাম? তেলে ভাজা? বিড়ি? তার মানে আমি কাজে ঘরে ছেলে ঘরে ফিরে যাবো। আমি ভূতে বিশ্বাস করবো। আমি ভূতে বিশ্বাস করবো। আমি এখানে থাকবো না। পেলা, এই পেলা, ওরা কোথায়? ক্যাবলারে তো দেখি না। টেনিদাই এই যে। এখনো জ্ঞান ফিরে নাই। আমি আজই কলকাতা ফিরে যাবো। অস্থিরে পেলা? হ্যাঁ, মরতে হয়তো পটল টাকাতেই মরবো। এবার বিদেশে এসে ভূতের হাতে মরতে আমি রাজি নেই। কি কথাটা অবশ্য মন্দ বলেছি। আমি একটু খাওয়া দাওয়াটা বড় ভালো হয়। মুরগি টুকি গুলো তুমি থাকো তোমার মুরগি নিয়ে, আমি চললাম। না না, শোন না, সবাই মিলে একটা আলোচনা করে নিয়ে, মানে ক্যাবলার মতামত। ক্যাবলা কোথায়? এই যে তোমরা থাকছ ভালো হয়েছে। শোনো, তুমি শোনো, তুমি কোথায় গিয়েছো? পরে শোনো না। পরে না, তোমায় এক্ষুনি বলতে হবে। না নেই তখনই যখন তখন হুটহাট করে বাইরে চলে যাচ্ছ, যখন তখন ফিরে আসছো। হ্যাঁ, ভেবেছোটা কি? আমার একটা দায়িত্ব নেই? দেখো টেনিদা, মেলায় লিডারই ফলাতে এসো না। কাল রাত্রে যা খেল দেখেছো, তারপর ওইসব কথা তোমার মুখে মানায় না। ইনসাল্ট! তুই আমাকে ইনসাল্ট করছিস? বেশ করেছি, নিজের মুরত অনেক দেখিয়েছি। এবার চুপচাপ বসে আমার কথাগুলি শুনবে। আবুল, বেলা দেখলি ক্যাবলা আমাকে ছাড়ান দাও। টেনিদা ছাড়ান দেবো কি? আমার একটা ইজ্জত নেই? ও এইভাবে গুনে গুনে আমাকে ইনসাল্ট করবে, আমি চুপ করে থাকবো? পটল ডাঙা টেনে মুকুচ্ছি আমি ঘরের মাঠে ঘোরা পিটিয়ে। আমার কথাগুলি শুনবে? ঘরের মাঠ দেখাচ্ছে আমাকে ইনসাল্ট? ঠিক আছে, শোনো, কাল রাত্রে যখন এই জানলাতে মরার খুলিটা কোথায় গেল? এটা আমি কলকাতায় নিয়ে যাব। শোনো, এই মরার খুলিটা যখন এখানে এসে পড়লো, এই জানলার কাছে আমি স্পষ্ট কি একটা দেখেছিলাম। হ্যাঁ, তারপর আমার কিরকম একটু সন্দেহ হলো, দৌড়ে বেরিয়ে গেলাম, কিন্তু কিছু দেখতে পেলাম না। তারপর সারা রাত্রি জঙ্গলে ঘুরে গেলাম। তারপরে যে ঝোপটা আছে বাংলোর কাছে, ঝোপের কাছে এগুলো পেলাম। এই আমাদের তো সকালবেলা খাবারটাই দেয়নি। না, আগে মুখটা ধুয়ে পারছে না। এ থেকে কি বুঝলে? নিয়ে গেছে। টেনিদা, তুই কি বুঝলি? ওইসব ভূত ভূত কিচ্ছু না, আসলে মানুষ। ওরা চাইছে আমরা এখান থেকে চলে যাই। কেন? সেটাই তো বুঝতে পারছি না। তাহলে তুই বলছিস সমস্ত কিছু না? না, ভূত চেপে আমাদের ভয় দেখাচ্ছে। শিওর? নিশ্চয়ই, নাহলে জঙ্গলের মধ্যে এসব আসছে কোত্থেকে? কোনদিন শুনেছ যে ভূতে বিড়ি খায়, ভূতে তেলে ভাজা খায়? হ্যাঁ, তবে আর পটল ডাঙার টেনে মুকুচ্ছিকে পায় কি? মানুষ তো বাচ্চাদের এমন ঘুঘু দেখিয়ে ছাড়বো না। বেশ বেশ। ক্যাবলার মাথা খারাপ হয়নি তো? ভূতে বিড়ি খায় না, এ কথা কোথাও লেখা আছে? পড়ি নাই। আরে চপ্পার পার কৌয়া নাচে। টেনিদা, আবল, তারা, টিকিরা, দেখে যা। আরে ছপ্পর পার কৌয়া নাচে, আরে নাচে বগুলা। ওই দেখো, সিঁড়ি দেখতে পাচ্ছ? তাহলে এবার ভালো করে দেখো, কেউ একজন এখান থেকে উপরে উঠে কান পেতে আমাদের সব কথা শুনেছে, তারপরে হেসে আমাদের ভয় দেখে এখান দিয়ে সটকে পড়েছে। এইটা ক্যাবলা মন্দ হয় নাই, এই সিঁড়ি ভাইয়া। কিন্তু এরই মধ্যে লোকটা গেল কোথায়? কাছাকাছি নিশ্চয়ই ওদের একটা আড্ডা আছে, কারণ জঙ্গলে বিড়ি আর চিনে বাদাম দেখেই আমার সন্দেহ হয়েছিল। বলছি আড্ডাটাই আমাদের খুঁজে বের করতে হবে। রাজি আছো?
মানে আমি বলছিলাম কি যে একেবারে ওদের গাড্ডায় গিয়ে পড়াটা কি ঠিক হবে? ঠিক আছে, তোমার যাওয়ার দরকার নেই, আমরাই যাচ্ছি, চল। না না শোনো শোনো শোনো, আমি ঠিক তা বলছিলাম না। আমি বলছিলাম যে অনেকক্ষণ আগেই তো সকাল হয়ে গেছে, তা ব্রেকফাস্টটা সেরে গেলে হতো না? ব্রেকফাস্ট পরে করো টেন্ডা, দেরি হলে পাখি ফসকে যেতে পারে। চলো। চল। এই রাখো বিড়ির টুকরো, শালপাতা, চিনেবাদাম। শোনো, এইবার আমরা দুদিকে যাব, তোমরা দুজন ওদিকে, আমরা দুজন এদিকে। ঘড়ি আছে? এই যে। ঠিক আছে, 1 ঘন্টা বাদে এখানে এসে রিপোর্ট করবি। ক্লিয়ার? ক্লিয়ার। চল। ক্যাবলাটা নিঘাত মাথা খারাপ হয়ে গেছে, নইলে এইভাবে। এই হাবুল, আমি আর পাচ্ছি না রে, তুই ওদিকটা দেখে আয়, আমি এই গাছটাতে বসি। ঠিক আছে বসো, তুই যা। পাচ্ছি বিড়ালি। আচ্ছা, পেলার গলা না? এইদিকে চল। পেলা, কি হয়েছিল? তুই চিৎকার করছিলি কেন? কি হয়েছে? গাছের ফল চাটতে চাটতে যাচ্ছিলাম, হঠাৎ দেখি সামনে ঝোপের মাথায় থোকা থোকা ফুল ফুটে আছে। কাছে গিয়ে দেখি ওর মধ্যে একটা কাঠবিড়ালি লেজ ঝুলছে। মটর লাগার ফন্ডা গাছ পোষা কাঠবিড়ালি আছে, আমিও পুষবো এই ভেবে যেই না গিয়ে সেই কাঠবিড়ালির লেজটা চেপে ধরেছি, অমনি একটা বিরাশি শিক্ষার চর। কাঠবিড়ালি তোকে চর মারলো? না, একটা হাত এই এত বড়। হাত এলো কোথা থেকে? হ্যাঁ, হাতি তো। আমি কি আর কিছু দেখেছি নাকি? আর কিছু দেখেছি দেখি মানে আকাশ থেকে একটা হাত এসে তোকে চড় মেরে চলে গেল? হ্যাঁ, তাই তো। নিঘাত পেট গল। পিপ, রোগা, পুঁটি মাছ, অভ্যাসে ডিম আর মাংস খাচ্ছে, তারই রিয়াকশন। বায়ু। বাজে বকো না টেনিটা, চড়ি যদি না মারবে তাহলে আমার এইখানটা এখনো টন টন করছি কেন? পেটে বায়ু হলে ওই রকম। খামোখাই তো লোকের দাঁত কন কন করে, মাথা বন বন করে, কান ভোঁ করে, তাই বলে কি সবাই তোর মতো? আমার কথা কেন বিশ্বাস করছে না বলো তো? আমি এই দেখ, কাঠবিড়ালির লেজ ভেবে ছেড়ে ধরেছিলাম। গাড়ি উঠে উঠে দাড়ি, তামাক খাওয়া দাড়ি। এই দেখেন টাকার দুধো রে, তোকে বললাম বেলার জন্য 1 গ্লাস গরম দুধ নিয়ে আসতে, আর তুমি আমার মুখের সামনে জুতো মাটাচ্ছ। আমি কি বসে বসে জুতো চিবাবো? রাম রাম খোকা বাবু, জুতো তো কুত্তা চিবাবে, আপনি কেন? আমি ভাবলুম যে হাবুল বাবু কোথা গেল, তাকে তো পাচ্ছি না। তা খুঁজতে 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 ওই বারান্দার ওই কোণে দিয়ে দেখি খোকা বাবু এই চিঠাটা পড়ে এক দিদির একটা চিঠি। হ্যাঁ চিঠি, হ্যাঁ। সত্যি হাবুলকে তো। কি হলো টেনিদা? আমরা হাবুল সেনকে ভ্যানিশ করিলাম। যদি পত্রপাঠ চাটি বাটি তুলিয়া আজই কলিকাতায় রওনা হও, তবে যাওয়ার আগে অক্ষত শরীরে হাবুলকে ফেরত পাইবে।
নতুবা পরে তোমাদের তিন মূর্তিকেও ভ্যানিশ করিব এবং তাহা চিরতরেই করিব। আগে হইতে সাবধান করিয়া দিলাম। ইতি ঘচাং ফু। আমি আজই এখান থেকে চলে যাব। কি বলছো টেনিদা? হ্যাঁ, কোনো কথা শুনতে চাই, কোনো কথা শুনতে চাই। কলকাতায় গিয়ে যা হয়। হাবুলকে বিপদের মধ্যে ফেলে রেখে তুমি কলকাতায় চলে যাবে? তাই বলে আমি বেঘরের জীবনটা দেবো নাকি? ছি টেনিদা, ছি, তুমি না ফসল ডাঙার হিরো, হাবুলকে বিপদের মধ্যে ফেলে রেখে তুমি চলে যাবে? আবুলের কথা ভাবতে গিয়ে শেষে আমি না না, আমি একদণ্ড থাকবো, আমি একদণ্ড থাকবো। লজ্জা করে না তোমার? চারজনে একসঙ্গে এসেছিলাম, একজনকে এখানে ফেলে রেখে কলকাতায় ফিরে যাওয়ার কথা তোমার ভাবতে লজ্জা করছে না? কিন্তু তাই বলে আমি তুমি এত স্বার্থপর নও টেনিদা। হাবুল কোথায় কি অবস্থাতে কেউ জানে না, আর তুমি তাকে একলা ফেলে রেখে চোরের মতো পালিয়ে যাবে? কি বলবে সেখানে গিয়ে? মুখ দেখাবে কেমন করে? ঠিক আছে, তুমি যাও, ফেলাও যাক, কিন্তু আমি যাব না। হাবুলকে খুঁজে বের করবোই, আর তার জন্য যদি আমাকে ক্যাবলা, হাবুলকে আমাদের মতো ফিরে পেতে ইচ্ছে করছে না তোমার? বাবু আপনার খাবার পরে। আবুল আসুন, একসঙ্গে খাবো। এক নম্বরকে ভুলিয়ে এনেছি, 2 নম্বর আপনি এসে ধরা দিল। এবার 3 নম্বর আর 4 নম্বরকে বাগিয়ে আনতে পারলেই ব্যাস। কি কি চারজনকে একসঙ্গে পেলে কি করবেন? গেজাং ফু। তারপর টিকিতে দড়ি বেঁধে কাটা মুন্ডুগুলোকে গাছের মাথায় ঝুলিয়ে দেব। ইয়ার কি দিদেশ তো আমাদের সঙ্গে? ভূতের ভয় দেখে এখান থেকে চলে যেতে বললাম, তার কথা কাছে হলো না। নাক টিপলে দুধ বেরোয় না? কি না? আমার নাক টিপলে তো ধরে না, আমি 2 বার হায়ার সেকেন্ডারি দিয়েছি। ও পণ্ডিত, আচ্ছা বলতো ক্যাটাক্লিজম মানে কি? বললে ছেড়ে দেবেন? আগে বল। ক্যাটাক্লিজম এক ধরনের বিড়াল বাচ্চা। তোমার মুন্ডু সেনিগান্ডিয়ার রাজধানী কি? হনুলুলু না, ম্যাডাগাস্কার। গোলগাপ চারটা বাহ মানে যেটা ইতস্তে তো মানে কি? অনিকে তো কাকে বল? অনিমেষ আমার মামাতো ভাই। মামা তো ভাই? চলো ঠান্ডা ঘরে, মামা দেখাচ্ছি। এসো 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 এসো। ওদিকে দেখে কি হবে? পালাবার পথ নেই, তোর জম আছে কাছে। এসো।
তাহলে ঘচাংপুর আড্ডাটা হলো গিয়ে মাটির তলায় সুড়ঙ্গ। কোন দিক দিয়ে এলাম? তার মানে এখানে গাড়ি আসা যাওয়ার পথ আছে, কিন্তু গেল কোন দিকে? মরুকে ক্যাবলাকে বলতে হবে ঘচাংপুর আড্ডা, গজেশ্বর, আবুলও আছে ওখানে। খোকা, নমস্তে সেठ जी। নমস্তে খোকা। তা মশা, আপনি এখানে কি করতে আসেন? আমি হাজারিবাগের স্কুলে পড়তে আছেন তো, তাই এখানে পিকনিক করতে এসেছেন। তো পিকনিক করতে এসেছেন এত দূরে? দূর কোথায়? দলের আসল লেখা কোথায়? আছেন না এদিকে কোথাও। তা সেठ जी, আপনি কে আছেন? আমি সে ঢুंढूराम আছি। কলকাতা में दुकान আছে, রাঁচি में मुकान আছেন। কিন্তু এই জঙ্গলে আপনি কি করতে এসেছেন? আমি এই জঙ্গল ইজারা দিব। ইজারা নেবেন? কিন্তু আপনার লোকজন না নিয়ে এই জঙ্গলে একা একা ঘুরে বেড়াচ্ছেন কেন? क्यों? এই জঙ্গলে ভাল্লুক আছেন। हैं? হ্যাঁ। इजारा लिबो, भालूक आछेन, तो तुमको दोबारा सोचना है। खोका, भालूक মানুষকে কামড়াচ্ছেন। খুব কামড়াচ্ছেন? পেলেই কামড়াচ্ছেন? जय सिया राम, जय सिया राम, जय सिया राम। खोका, भालूक মানুষকে কামড়াচ্ছেন, लेकिन খাচ্ছেন না তো? হ্যাঁ খাচ্ছেন, পেলেই খাচ্ছেন। हे बाप, খাচ্ছেন भी? हाँ, ए छगनलाल, जल्दी भाग यहाँ से। कमराচ্ছেন, খাচ্ছেন भी। जय सिया राम, जल्दी भाग यहाँ से। उधर चलो। ভারত আমার ভারতবর্ষ, ভারত আমার কি রে এই পালা, এই পেলু, উঠে উঠে, অনেক হয়েছে উঠে, হাত ভাঙবি। কি রে বাঘের ডাক শুনে করে ঘেবড়ে গেলি? তোমার সঙ্গে আমার কোনো কথা নেই। পেলু আমাদের রাগ করেছে, শট। আচ্ছা এইসব ইয়ার্কি মানে হয়? তোমারই বা এসব ইয়ার্কি মানে কি? সারাদিন আমরা দুজনে খুঁজে হদ্দ, আর তুমি উল্লুক একবার নোপাট্টা। আমি তো একবারে ঘচাংপুর গর্তে পড়ে গিয়েছিলুম। হ্যাঁ, সেখানে গয়েশ্বরের সঙ্গে দেখা হলো। আবুলকে আটকে রেখেছে ওখানে। ঠিক বলছিস? নয়তো কি বানিয়ে বলছি নাকি? আমাদের সেখানে নিয়ে যেতে পারবি? হ্যাঁ চল তো। গজেশ্বর আমাকেও ঠান্ডা করে ঢুকিয়ে দিতে চেয়েছিল, কিন্তু একটা কাঁকড়া বিছু কেমন কামড়ে দিল না, সেই সুযোগ আমি পালিয়ে এসেছি। এই তো সেই খবর আমি পাওয়ার একেবারে এইখানে তো ছিল। আশ্চর্য, সুরঙ্গ আমাদের দেখে পাইয়ে গেছে। হ্যাঁ তাই বটে, অনেক হয়েছে। আর গুল মারিস নি বেলা, আর গুল মারিস নে। যত হাত পা ভাঙিনি, তোরা নেমে আয়। টেনিদা কোথায় গেল? এই টেনিদা, কি খুঁজছিস? একটা বিছেটা একবার কামড়ালে রক্ষে থাকবে না। কিন্তু টেনিদা কোথায়? তাই তো, টেনিদা চল আসনি, এদিকে চলে আয়। কোন দিকে? তুমি কোথায়? আমি একতলায়। একতলা মানে? আদা কোথাকা, একটা গর্ত দেখতে পাচ্ছিস না?
ওই লাগানো আছে নিবে আয়। হাবুল কোথায়? কেন আমি পালিয়ে গেছি সেই আগে কোথায় চড়া আবুলকে কুকুরে গড়ায় আবুল কেন রে? ও তুই, আমি ভাবলাম গদাদা এলো বুঝি। বিরক্ত করিস না, একটু ঘুমাইতে দে। এক হাড়ি রসগোল্লা খাইয়া গাটা কেমন ম্যাচ ম্যাচ করতেছে। কত ফাঁকা, আমরা চোখে সর্ষে ফুল দেখছি আর উনি এক হাড়ি রসগোল্লা মেরে রাত সবজি পেতে আরামে ঘুমোচ্ছেন। দিলা তো তুমি দা ঘুমের দফাশাই যা। গদাদাই কই? স্বামীজি খুব যে খাতির দেখছি। গদাদাই কই? স্বামীজি ইয়ে কেছে না? হ্যাঁ কেন খাতির হইব না কেন? এখানে আসুনি তো কি আদর যত্ন রে, মনে লয় যেন মামার বাড়ি আইছি। এখানে এলে কি করে? একটা লোক এসে আমারে কইলো এখানে পাহাড়ের নিচে গুপ্তধন আছে, নিবা তো চলে আসো। বলো কখনো এমন সুযোগটা ছাড়ি কেন? চলে আসলাম। এখানে ওরা কজন থাকতো? স্বামীজি, গজাদা, আরো জন। তুই কি করতো ওরা? একটা কলের মতন আছিল, ওইটা দিয়া খুটুর কাটুর করে কি জানি ছাপাইতো। এই কলটা তো দেখি না নিয়ে গেল নাকি? কি ছাপাতো ওরা? ঠিক কইতে পারি না, তবে রং চঙা ছবির মতো। ছবির মতো পাহাড়ের নিচে সুরঙ্গের মধ্যে। কোথায় গেল আবার? না, কোনো প্রমাণ নাকি যায়নি। কিসের প্রমাণ? প্রমাণ হচ্ছে গিয়ে বাইরে চলো, এখানে বেশিক্ষণ থাকা সেফ নয়। ওদিকে না, এদিকে একটা পথ আছে। এদিকে তার মানে আমরা সুরঙ্গের ভিতর ঢুকেছিলাম এই দিক দিয়ে, আর ওরা পালিয়েছে ওই দিক দিয়ে। এসো। নদী! তার মানে নদীটা এই দিকে ঘুরে গিয়ে ওই দিকে গেছে। শিগগির! ক্যাবলা শোন, আমি বলি কি, ওরা আছে আপদ গেছে, এখন চল বাংলোর ছেলে বাংলোয় ফিরে যাই। কি হবে মিচিমিচি ওদের পেছন ধাওয়া করে? হ্যাঁ, রামগড়ের দিকে গেছে। ক্যাবলা ভাই শোন, আমার কথা শোন। আমাদের মধ্যে কাপুরুষ কে আছে বলো? কাপুরুষ কে আছে? কেউ নেই। তবে চলো সে ঢুন্ডুরামের গাড়িকে পকড়াও করি। কি? হ্যাঁ। আচ্ছা ক্যাবলা, তুই কি খেপে গেলি? এখান থেকে রামগড় 36 মাইল, বড় জোর 1.5 ঘন্টা। ওরা যদি ওখানে গিয়ে ওয়েট করে। মিল গিয়া দিল্লা কুইক! আরে ভাই রোকে রোকে! থামা দে রোকে ভাই রোকে! भाई हमें रामगढ़ जाना है, ले जाएंगे? हाँ जरूर जाएंगे, चलिए चलिए। एक बार राजी गल जी रे।
ওখানে গিয়ে বসা, বছরা গাড়িটার উপর। আমরা এক্ষুনি আসছি। না চলো। কাঁচা ঘুম ধরে তোরা আমার, আমি একটু বসি। টেনিদাকে নিয়ে ক্যাবলা তো হুড়ুম দুরুম করে কোথায় গেল বল দেখি। রসগোল্লা। এই হুশ, যা, যা, খোকা, যা। আপনি এখানে কি করতে আছেন? আমি রামগড় বেড়াইতে এসেছেন? বেশ বেশ, লেকিন এখানে বসে আছেন কেন? এই একটু জিরিয়ে নিচ্ছি। মুখ দেখে মনে হইতেছেন বহুত ভুক লেগেছেন। খান না, খান। না না, আপনি খান। না না, খান না, বহুত বড়িয়া চিজ আছে, খান। হ্যাঁ? लें। खट्टा ले दें? खट्टा ले, खान, बहुत बढ़िया चीज आज। खान, बढ़िया चीज। किरण लगता है सबको का? ভালো, খুব ভালো। বলো কি? হ্যাঁ স্যার, আমরা একটা লরিতে করে রামগড় এসে দেখি একটা মিষ্টির দোকানের সামনে সে ধুন্নুরামের গাড়ি দাঁড়িয়ে আছে। কিরে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, আমাদের পেলা আর হাবুকে ওখানে বসিয়ে রেখে এসেছি। সে ধুনুরামের গাড়ির উপর নজর রাখছে। চলো তো আমার সঙ্গে তোমরা। রাম সিং, গজা বড় বিচ্ছ, আমার দাড়ি ছেড়েছে। আমি কোথায়? বলতো কোথায়? আগ্নেয়গিরি, ভিসিডিআর। তখন পই পই করে বলেছিল চলে যা, চলে যা, এখান থেকে চলে যা। কথাটা গ্রাহ্যই হলো না। কেন তুই আমার যোগ সাপের হাড়ি খেয়েছিলি? কেন তুই তাই ধরে টেনেছিলি? বল, কেন আমাদের খোঁজ করতে বেরিয়েছিলি? কেন সঙ্গে ঢুকেছিলি? আর করবো না, এবারটার মতো মাফ করে দাও। তখন মনে ছিল না? মজা টুকু, গলাতে তেল ঢাল। তিল কি হবে? তোকে ফ্রাই করব।
তখন মুড়ি দিয়ে কুড়মুড় করে চিবিয়ে খাবো। উমা সঙ্গ করে ভবির খেলা, এবার বিদায় নিবে বেলা। উমা তোর শূন্য করে গো, মাগো তোর শূন্য হবে গো। পটল ডাঙা পটল ঝিঙে কে আর বলো আনবে কিনে, কেউ খাবে না আদর করে মাগো শিঙি মাছের ঝোল। উমা সাঙ্গ করে ভবের খেলা, এবার বিদায় নিবে বেলা। বড় বৃষ্টি। রাজা প্রভু, তেল দিয়েছি প্রভু। খাবো তোকে ঘচাংপু, খাবো তোকে গিলে 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 গিলে, খাবো তোকে ঘচাংপু। ছিঁড়ে ছিঁড়ে ঝলসিয়ে রুটি দিয়ে সাপটে সুপটে লেপটে যাতে, খাবো তোকে খাবো তোকে ঘচাংপু। খাঁটি তেলে ভেজে নেব মচমচে করে, শিখ কাবাব করে খাবো আজ আমি তোরে। গুলগুল্লা 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 গুলগুল্লা, কামড়ে কুমড়ে থেবড়ে থুবড়ে কামড়ে কুমড়ে থেবড়ে থুবড়ে, খাবো তোকে খাবো তোকে ঘচাংপু। কোপ্তা কোরমা করে খাবো খুব মজা করে, মুরগ মশলম খাবো তোকে ধরে ধরে। গুলগুল্লা 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 গুলগুল্লা, ঝাল নুন আদা দিয়ে মেখে মেখে চেখে চেখে খাবো তোকে। গুলগুল্লা গুলগুল্লা
আমি কোথায়? তুমি কোথায়? আরামসে নিদ্রে যাওয়া হচ্ছে। গাড়িটাকে যে পাহারা দিতে বললুম, পাখি যে পালিয়ে গেল, এখন কি হবে? এই না, কি ব্যাপার? কি ওরা বললো গাড়ি ওদিকে গেছে। ওই দিকে? তার মানে হাজারিবাগের দিকে? হ্যাঁ, এই, এসো তো। এই, ওঠ, ওঠ, ওঠ বলছি, তাড়াতাড়ি এসো। শোনাতে ভালো জানি। ওঠো তো। কিছু মনে করবেন না। जंगल के रास्ते चलिए, हजारीबाग जल्दी आ जाएगा। ठीक है, चलो। তুমি একটু তাড়াতাড়ি চালাও না। তুই চালা না। এই গজাদার, তাতে কর। এই হল কালা শোন, শোন, হ্যাঁ বুঝেছিস? ঠিক, চল। বিচ্ছু এটা ছাড়া করে দাও, ছাড়লে একদম হয়রানি। অজেদা, আপনারা কই যান? তুমি এখানে? এইবার কেউ আপনারা আমার ফেলে কই যেতেছেন? তুই এখানে এলি কি করে? কেন? একটা লরি আইতেছিল, উঠতে বসলাম, ওইখানে নামাই দিয়ে গেল। লরি? হ্যাঁ, ওই তো গেল গিয়া। প্রভু, এই ছেলেটা বড্ড ভালো, আমাদের সঙ্গ ছাড়তে চায় না। হাবুল, হাবুল, এসো ভাই, রসগোল্লা খাবে? বসো। আমার বেদনা, আমি বন্ধন মুক্ত সন্ন্যাসী, আমাকে আরে বাবা अच्छा नहीं होगा, ऐसा मत करो।
संभाल के खोदा संभाल के खोदा 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 संभाल के खोदा संभाल के खोदा 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 মানুষ হয়ে জন্মেছিস খবর তো খাই খাই করলে চলে? হ্যাঁ, খাই খাই আর খাই। দেখি আপনারা? হ্যাঁ, তোমাদের বীরত্বের বাবুটা দেখতে এলাম। ক্যাবটা কোথায়? আর ক্যাব কাল রাত্রে একটার পর একটা যা ঘটনা শুনলে আপনার চক্ষু একেবারে ছানাবা হয়ে যায়। হবে, কিন্তু ক্যাবলাটি কোথায় রেখে এলে? বলে কি একটা কাজ আছে, ওই সুরঙ্গের কাছে নেমে গেছে। কি সাদাই তো বলছি। হ্যাঁ মশাই, আমাকে চাটনি খাই এমন ঘুম পাড়ি দিয়েছিল না। তুই থামবি, বেশি বুদ্ধি যাই করতে হবে না। ছোচা। আরে কি হয়েছে একটু খুলে বল। আরে আসুন স্যার, আসুন। আপনি? আমি ভূতের বাড়ির মালিক। ও, তা আপনি মালিক আপনার না, আপনার বাড়িতে এতকাল ধরে কি কাণ্ড ঘটে এসেছে? দেখুন, বাড়িটা কেনার পর থেকে এই মাত্র দুবার এখানে এসেছি, এখনো বাড়িটা ভালো করে দেখিনি। তা কি ব্যাপার বলুন তো? এরা যেন কি সব বলছিল। এই বাড়ির নিচে একটা সেলার আছে, এই রকম, এই এত বড়। এই খবর আপনি জানতেন কি? হ্যাঁ হ্যাঁ, আর সেখানে একটা নোট জালের কারখানা ছিল আপনারই বাড়ির নিচে। সর্বনাশ! বলেন কি? আমারই বাড়ির নিচে নোট জালের কারখানা? বাবা কিচ্ছু নেই, মালপত্র নিয়ে পালাচ্ছিল, এখন সব গ্রেপ্তার। তাই নাকি? এই চার মূর্তির সহায়তা। হ্যাঁ বুঝলেন স্যার, আমি আসার পর থেকে ক্যাবলা ফেরেনি না? না, যাবার আগে একবার চার মূর্তিকে একসঙ্গে দেখে যেতাম, এই আর কি। আপনার ওই আসামিদের একবার দেখা যায় না? নিশ্চয়ই। সেটাই, আসামি লোক বলে খাঁচার বাইরে থেকে কি ভালো দেখায়? যা বলেছেন বুঝলেন, এই 3 বছর ধরে না আমি সমান এই তিনজনের পেছনে লেগে রয়েছি। मुझे छोड़ दो बाबूजी, मुझे छोड़ दो, सत्यानाश हो गया। चुप, छोड़ दो मुझे। चुप कुछ सत्यानाश हो गया। छोड़ दो मुझे बाबूजी, सत्यानाश हो गया। अरे वाह, सत्यानाश हो गया। এই যে একবার ঠাকুর দিদির মতন দেখতে। কি খবর সাধু বাবা? খুটখুটে আনন্দ, পুত্র ডিম্ব ভর্জনানন্দ। হ্যাঁ, কিরকম লাগছে? আবার ভয় দেখানো হচ্ছে? হ্যাঁ, পটল ডাঙার ট্রেনি মুখুজ্জিকে চেনো না? মারবো 3 নম্বর চামচে প্যাট। দেখুন না মেশো, এরা কি
কিরকম ব্যবহার করছে মুझे छोड़ दो ले जाओ जाओ चलो मुझे छोड़ दो आइए भाई কিন্তু ক্যাবলা এখনো ফিরছে না কেন কি জানি আমি টেনিদা 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 ও টেনিদা টেনিদা আরেকবার ফরকি দিলাম। আবার ঘর কি লা গ্রান্ডি পটল ডাঙার আমরা কজন বিখ্যাত চার মূর্তিমান পটল ডাঙার আমরা কজন বিখ্যাত চার মূর্তিমান। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।